হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপার থেকে গুরুত্বপূর্ণ 40টা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি CC11 পেপার থেকে প্রিভিয়াস ইয়ার্সের যে ছোট প্রশ্ন সেগুলো কমপ্লিট করিয়েছি, অর্থাৎ 2022 সাল, 2021 সাল এবং 2020 সালের প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু আমি কমপ্লিট করিয়েছি। আজকে গুরুত্বপূর্ণ এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে CC11 পেপার থেকে দেখে নাও। প্রিভিয়াস ইয়ার্সগুলো তোমরা ভালো করে দেখবে। তাছাড়া আজকে যে প্রশ্নগুলো আলোচনা করছি দেখো, এবং শেষে আমি কিছু অথর্স এবং বুকস নেম উল্লেখ করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে প্রত্যেকটা বছর কিন্তু দু একটা করে অথর এবং তার বই যে নাম আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথম প্রশ্ন দেখো, প্রগতিশীল এবং উদারনীতির উপাসক হিসাবে কাকে অভিহিত করা হয়? বেনথামকে মিলের তুলনায় অপেক্ষাকৃত প্রগতিশীল ও অনেক বেশি উদারনীতির উপাসক হিসাবে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, উপযোগিতা সম্পর্কিত বেনথামের রচিত মূল গ্রন্থ। দেখো অ্যান্সার হচ্ছে প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। তারপরের প্রশ্ন আছে দেখো, উদারনীতিবাদের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে স্বাধীনতা। কাকে আইনের সংস্কারক ও আইন সংক্রান্ত প্রশ্নের দার্শনিক হিসাবে মর্যাদা দেওয়া হয়? অ্যান্সার হচ্ছে দেখো, ইংরেজ দার্শনিক বেনথামকে আইনের সংস্কারক ও আইন সংক্রান্ত প্রশ্নের দার্শনিক হিসাবে মর্যাদা দেওয়া হয়। উপযোগবাদ। উপযোগবাদ কাদের মৌলিক অবদান? উপযোগবাদ কাদের মৌলিক অবদান? দেখো উপযোগবাদ হলো ইংরেজদের মৌলিক অবদান। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান রূপকার কে ছিলেন? জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের শিক্ষক কে ছিলেন? জেরেমি বেনথাম। জন স্টুয়ার্ট মিলের শিক্ষক ছিলেন জেরেমি বেনথাম। তারপর দেখো, নির্বোধ হয়ে সুখে থাকার চেয়ে সক্রেটিসের মতো হয়ে অসন্তুষ্ট থাকা অনেক ভালো, কথাটি কে বলেছিলেন? উক্ত কথাটি বলেছেন জন স্টুয়ার্ট মিল। তারপরে মিল রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে অন লিবার্টি। মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দর্শনের মূল প্রেরণা কি ছিল? দেখো শ্রেষ্ঠত্ববাদী তত্ত্ব, অর্থাৎ শ্রেষ্ঠত্ববাদী তত্ত্ব বা শ্রেষ্ঠত্ববাদী প্রত্যয়। জন মিলের মতে স্বাধীনতা কি? স্বাধীনতা হলো প্রতিবন্ধকতার অনুপস্থিতি। মিলের মতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র কিরূপ হবে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র হচ্ছে পুলিশি রাষ্ট্র। স্বাধীনতা সম্পর্কে মিলের রচিত গ্রন্থ অন লিবার্টি। তারপরে দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সম্পর্কে মিল কি বলেছিলেন? মিল বলেছিলেন, নিজের শরীর ও মনের ওপর প্রত্যেক ব্যক্তি মানুষ পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। মিলের মতে ব্যক্তির প্রকৃত স্বাধীনতা কখন প্রকাশিত হয়? অ্যান্সারটা দেখো, মিলের মতে নিজের বিবেচনা অনুযায়ী নিজের মঙ্গল সাধনের প্রচেষ্টার মধ্যেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতা প্রকাশ ঘটে। তারপরে দেখো, কখন ব্যক্তি স্বাধীনতার চরম আকার ধারণ করে? মিলের মতে নিজ স্বার্থজনিত কার্যাবলীর মধ্যে ব্যক্তির স্বাধীনতা অবাধ ও চরম রূপ ধারণ করে। পরের প্রশ্ন, মিল ব্যক্তির কার্যাবলীকে কয়টি ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন, আত্মকেন্দ্রিক কার্যাবলী এবং পরকেন্দ্রিক বা অপরকেন্দ্রিক কার্যাবলী। তারপরে প্রশ্ন, কোন ধারণার মাধ্যমে বেনথাম ব্যক্তি মানুষের অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত স্পষ্ট ও বাস্তব নির্দেশ খুঁজে পান? উপযোগিতার ধারণার মাধ্যমে বেনথাম স্পষ্ট ও বাস্তব নির্দেশ খুঁজে পান। পরের প্রশ্ন আছে, বেনথাম কোথায় প্রভূত সুখ নীতিটি হঠাৎ খুঁজে পান? পিস্টেল রচিত এসে অন গভর্নমেন্ট নামক গ্রন্থটিতে বেনথাম এই নীতি খুঁজে পান। পরের প্রশ্ন, বেনথামের উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের মূলে কি খুঁজে পাওয়া যায়? বেনথামের উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের মূলে সর্বাধিক জনের সর্বাধিক সুখ এই ধারণাটি খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন আছে দেখো, হিতবাদ অনুযায়ী একমাত্র মানবিক দর্শন কি? হিতবাদ বা সুখবাদ অনুযায়ী মানুষের সুখ সমৃদ্ধি এবং বেদনার উপশম হলো একমাত্র মানবিক দর্শন। পরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে।
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300005218 এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 4টে পেপারই করানো হয়, সেক্ষেত্রে পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে বেন্থামের উদারনীতিতে প্রধান লক্ষ্য কী ছিল? সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠের সুখ সাধনই ছিল প্রধান লক্ষ্য। তারপর রাষ্ট্র ও সমাজ প্রসঙ্গে বেন্থাম কোন তত্ত্বের কথা বলেছেন? সমষ্টিগত উপযোগিতা তত্ত্বের কথা বলেছেন। বেন্থামের মতে কোন কাজ গ্রহণযোগ্য? বেন্থামের মতে যে কাজ ব্যক্তির সুখের পরিমাণ বাড়বে এবং যন্ত্রণার পরিমাণ কমবে কেবলমাত্র সেই কাজই গ্রহণযোগ্য। পরের প্রশ্ন বেন্থাম উল্লেখিত গণতান্ত্রিক নীতির দুটি প্রধান ভিত্তি কি? গণতান্ত্রিক নীতির প্রধান দুটি ভিত্তি হল সংখ্যাগরিষ্ঠতার নীতি এবং সামাজিক সমতার নীতি। তারপরের প্রশ্ন কোন ধারণা থেকে আধুনিক যুগে এক ব্যক্তি এক ভোট এই নীতি গড়ে উঠেছে? বেন্থাম উল্লেখিত আধুনিক গণতান্ত্রিক নীতির দ্বিতীয় ভিত্তি সামাজিক সমতার নীতির ধারণা থেকে উক্ত নীতিটি গড়ে উঠেছে। পরের প্রশ্ন আছে উপযোগবাদের প্রধান রূপকারকে? উপযোগবাদের প্রধান রূপকার হলেন জেরেমি বেন্থাম। তারপর বেন্থামের সুযোগ্য শিষ্য কে ছিলেন? বেন্থামের সুযোগ্য ও সুদক্ষ শিষ্য ছিলেন জন স্টুয়ার্ট মিল। নেক্সট বেন্থামীয় দর্শনকে কে সংশোধন করেছিলেন? বেন্থামীয় দর্শনকে সংশোধন করে তার বিলুপ্ত পথ প্রশস্ত করেছিলেন তার শিষ্য হচ্ছে জন স্টুয়ার্ট মিল। বেন্থামের দার্শনিক দৃষ্টিভঙ্গি কী ছিল? বেন্থামের দার্শনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে হিতবাদ। বেন্থামের মূল রাষ্ট্রচিন্তা কি? উদারনীতিবাদ। কোন তত্ত্বকে বেন্থাম কখনো মেনে নিতে পারেনি? স্বাভাবিক অধিকারের তত্ত্বকে। নেক্সট আছে দেখো 33 দাগের প্রশ্ন মিলের মতে মানুষের আত্মকেন্দ্রিক ক্রিয়া কিরূপ? প্রত্যেক মানুষই তার আত্মকেন্দ্রিক ক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবে। তারপরে প্রশ্ন আছে ব্যক্তি মানুষের কাজ কি বিশুদ্ধ আত্মকেন্দ্রিক হতে পারে? সমাজ ও রাষ্ট্র দর্শনের প্রাথমিক জ্ঞানের ভিত্তিতে একথা বলা যায় যে ব্যক্তি মানুষের কোনো কাজই বিশুদ্ধ আত্মকেন্দ্রিক বলে বিবেচিত হতে পারে না, কারণ ব্যক্তি মানুষ হলো সামাজিক একক, তার কোনো কাজই সমাজ নিরপেক্ষ নয়। পরের প্রশ্ন আছে সমালোচক বার্নস কোন গ্রন্থে মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমালোচনা করেছেন? পলিটিক্যাল আইডিয়ালিস্ট। তারপরে দেখো মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ত্রুটি হিসাবে বার্নস কি বলেছেন? বার্নসের মতে মতাদর্শ হিসাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ত্রুটি হলো যে প্রতিটি মানবিক ক্রিয়ায় যে সামাজিক কারণ ও ফলাফল থাকে তা এই আদর্শে উপেক্ষিত। পরের প্রশ্ন আছে বার্নসের মতে ব্যক্তির কার্য কিরূপ? বার্নসের মতে ব্যক্তির সকল কার্যই সামাজিক ক্রিয়া, ফলে ব্যক্তির যে কোনো কার্যকলাপের ওপরেই রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। এর ফলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রস্তাবটি লঙ্ঘিত হতে পারে। তারপরে প্রশ্ন কি আছে দেখো স্বাধীন কর্ম সম্পর্কে মিল কি বলেছেন? মিল বলেছেন ইচ্ছামতো স্বাধীন চিন্তা ও কর্ম করা ব্যক্তির মৌলিক অধিকার হলেও কোনো কোনো নিয়ন্ত্রণ আরোপ করে সেই স্বাধীনতা রক্ষা পেতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম। জেরেমি বেন্থামের কিছু বই আছে দেখো ইন্ট্রোডাকশান টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন, এই বইটা আছে জেরেমি বেন্থামের। তারপরে জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি, আরও একটা বই আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে ফ্রেডরিক হেগেলের বই, ঠিক আছে, দ্য ফিলোসফি অফ রাইট। তারপরে ওই ফিনোমিনা অফ স্পিরিট, টিএইচ গিনের হচ্ছে লেকচার অন দ্য প্রিন্সিপাল অফ দ্য পলিটিক্যাল অবলিগেশন, আর কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর দাস ক্যাপিটাল এটা হচ্ছে শুধুমাত্র কার্ল মার্কসের কাজ। ঠিক আছে, এটাই ছিল আজকের ক্লাস। আর তোমাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু সত্যিই খুবই গুরুত্বপূর্ণ।